একটা খুব সাধারণ প্রশ্ন আজকের আপনার জন্য, কিন্তু এর উত্তরটা আপনার জীবন বদলে দিতে পারে। আপনি কি কখনো এমন কিছু হারিয়েছেন যেটা আপনি আপনার নিজের থেকেও বেশি ভালোবাসতেন? হয়তো একটা সম্পর্ক যেখানে আপনি নিজের সবকিছু দিয়ে দিয়েছিলেন, হয়তো একটা কাজ যেটা আপনি নিজের স্বপ্ন ভাবতেন, অথবা এমন একজন মানুষ যাকে আপনি ভাবতেন যে এই মানুষটা কখনো আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু হঠাৎ করে সব বদলে গেল, কোনো ওয়ার্নিং ছাড়া, কোনো অভিযোগ ছাড়া সবকিছু আপনার হাত থেকে বেরিয়ে গেল। আপনি তখন নিজেকে একটা প্রশ্ন করেন, কেন আমার সাথে এমন হয়? জ্যোতিষশাস্ত্র বলছে এই হঠাৎ হারানো, এই অকারণে বিচ্ছেদ, এই অজানা কষ্ট, এর পিছনে একটা গভীর শক্তি কাজ করে। তার নাম কেতু। কেতু আসলে কি আমরা প্রথমে জানবো। কোনো সাধারণ একটা গ্রহ নয়, এটা এমন এক শক্তি যাকে আপনি চোখে দেখতে পাবেন না, কিন্তু জীবনে অনুভব করতে পারবেন খুব গভীরভাবে। কেতু হলো কি একটা ছায়া গ্রহ, মানে এর কোনো ফিজিক্যালি অস্তিত্ব নেই, কিন্তু এর কাজ খুব বাস্তব। কেতু মানে বিচ্ছেদ করিয়ে দেওয়া, কেতু মানে ত্যাগ, কেতু মানে অন্তর্মুখিতা, আর শেষ পর্যন্ত কেতু মানে হলো মুক্তি। কিন্তু এখানে একটা প্যারাডক্স আছে, আমরা সবাই মুক্তি চাই, শান্তি চাই, কিন্তু আমরা কোনো কিছুই হারাতে চাই না। আর এখানেই কেতুর সাথে আমাদের কনফ্লিক্ট শুরু হয়। কেতুর আসল উদ্দেশ্য কি যদি আমি আপনাকে গভীরভাবে বোঝাতে চাই, তাহলে আপনি জীবনে যেগুলো ধরে রয়েছেন, যেমন কোনো মানুষকে, কোনো সম্পর্ক, কোনো টাকা, নিজের মধ্যে ইগো, আপনি ভাবছেন এইগুলো আপনার জীবন, কিন্তু কেতু দেখে এগুলো আপনার আসল সত্তা না, এগুলো শুধু টেম্পোরারি অ্যাটাচমেন্ট। তাই কেতু কি করে, সে একে একে আপনার অ্যাটাচমেন্ট গুলোকে আঘাত করে। উদাহরণস্বরূপ যদি আমি আপনাকে বোঝাতে চাই, আপনি যদি ভুল সম্পর্কে থাকেন, সেই সম্পর্কটা ভেঙে যাবে কেতুর জন্য। আপনি যদি আপনার মধ্যে ইগো নিয়ে চলেন, সেটাও কিন্তু কেতু নষ্ট করে দেবে। একদিন সেই ইগোটা ভেঙে যাবে। আপনি যদি টাকার উপর বেশি নির্ভর হয়ে পড়েন, একটা সময় সেই টাকাও আপনাকে ছেড়ে যেতে পারে। এটা পানিশমেন্ট না, এটা একটা সংশোধন হিসাবে আপনি নিতে পারেন আপনার জীবনে। কেতু কোনো খারাপ উদ্দেশ্যে নয়, আমাদের মুক্তি দেওয়ার জন্য আসে। এবার আমি আপনাকে একটা জিনিস জানাবো যে কেন কেতু সবকিছু কেড়ে নেয়। এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেন মনে হয় কেতু সবকিছু আমাদের জীবন থেকে কেড়ে নিচ্ছে? কারণ আমরা যেটাকে আমার বলি, সেটা আসলে কখনো আমাদের ছিলই না। ধরুন আপনি একটা মানুষকে খুব ভালোবাসতেন, আপনি ভাবছেন ও ছাড়া আমি বাঁচতে পারবো না, কিন্তু কেতু জানে যে আপনি নিজে নিজেই সম্পূর্ণ, তাই সে সেই মানুষটাকে আপনার জীবন থেকে আস্তে আস্তে সরিয়ে দেয়, নানান রকম সমস্যা সৃষ্টি করে, নানান রকম বিভেদ তৈরি করে দুজনার মধ্যে। সেই সময় আপনি ভেঙে পড়েন, কিন্তু ধীরে ধীরে আপনি নিজের শক্তি খুঁজে পান ঠিক সেই সময়। কেতুর কঠিন শিক্ষা কি জানেন? কেতু কখনো সহজভাবে কাউকে শেখায় না, সে আপনাকে প্রথমে একা করে দেয়। আপনার কাছের মানুষ, কাছের বন্ধু, কাছের ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দেয়। সম্পর্ক ভেঙে যায়, মন খারাপ হয়ে থাকে, আপনি ভাবেন আপনি একা হয়ে গেছেন, কিন্তু এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আপনি এই মুহূর্তে যদি এই প্রবলেমে থাকেন, তাহলে এখনই বুঝতে পারবেন না যে এই সমস্যাগুলো আপনার বড় শিক্ষক। আপনি যখন এই সমস্যাগুলো থেকে আর কিছুটা এগিয়ে যাবেন, তখন আপনি ফিল করতে পারবেন যে এটা হয়েছে আপনার ভালো হওয়ার জন্য, আপনাকে নতুন শক্তি দেওয়ার জন্য। এই সময় আপনি আপনার নিজেকে চিনতে শুরু করবেন, আপনি এই সময় বুঝতে পারবেন যে আপনার আসল শক্তি কোথায় রয়েছে। এবার আমি আপনাদেরকে জানাবো কেতু ভালো না খারাপ। অনেক ব্যক্তি রয়েছে যারা কিনা কেতুকে ভয় পায়, হয়তো আপনিও হতে পারেন যে কেতুকে ভয় পান, কিন্তু আপনিও হতে পারেন সেই ব্যক্তিদের মধ্যে যে কিনা কেতুকে ভয় পান। কিন্তু সত্যিটা হলো যে কেতু খারাপ না, কিন্তু সে একজন কঠোর শিক্ষক যে আপনাকে ভেঙে আবার নতুন করে তৈরি করে। কেতুর আশীর্বাদ যদি আপনি পান, অর্থাৎ কেতুর শিক্ষা যদি আপনি গ্রহণ করতে পারেন, তখন আপনি আপনার নিজের ভিতর থেকে শক্তিশালী হয়ে উঠতে শুরু করবেন। আপনার মনের মধ্যে যে ভয় কাজ করতো, ভয় কমতে শুরু করবে। কোনো কিছুকে দেখে আপনি ভয় পাবেন না, আপনি নিজেকে স্বাধীন ভাবতে শুরু করবেন এবং স্বাধীন হয়ে উঠবেন। সবচেয়ে বড় কথা কি জানেন তো? কেতু আপনার উপরে পরীক্ষা নেওয়ার পরে, বা কেতু আপনাকে শিক্ষা দেওয়ার পরে যেভাবে তৈরি করবে, তারপরে আপনি যে শান্তিটা পাবেন, সেটা হয়তো এর আগে কখনো পাননি। তবে একটা কথা আপনি আপনার মনের মধ্যে রাখবেন, আজ আপনি যা হারিয়েছেন হয়তো সেটা আপনার জন্য ছিল না। হয়তো কেতু আপনাকে এমন একটা জীবনের দিকে নিয়ে যেতে চলেছে যেখানে আপনি সত্যিকারের শান্তি খুঁজে পাবেন। যখন আপনার জীবন থেকে কিছু হারিয়ে যাবেন, কাঁদবেন, সেটা ঠিক আছে, কষ্ট পাবেন, সেটাও ঠিক, কিন্তু মনে রাখবেন একটা কথা, যা চলে গেছে
সেটা হয়তো আপনাকে মুক্ত করার জন্যই গিয়েছে, আপনাকে শান্তি দেওয়ার জন্য গিয়েছে। যদি আপনি আজ কিছু নতুন বুঝে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই করে লিখবেন যে আপনি প্রস্তুত আছেন আপনার সঙ্গে যেটা হবে সেটার সঙ্গে লড়ার জন্য। আজকের আমি আপনাদেরকে জানালাম যে কেতু আমাদের জীবনের সবকিছু কেন কেড়ে নেয়। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা ধীরে ধীরে এর গভীর রহস্যে প্রবেশ করতে শুরু করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে এই রকমই নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।